আচ্ছা, তোমরা কি জানো যদি একটা পাত্রের মধ্যে কিছুটা কড়াইশুঁটি আমরা স্টিম করে নিই তাহলে ঠিক কি হবে? ঘটবে এক দারুণ রান্না। চলো তোমাদের প্রথম থেকে দেখাই। বেশ কিছুটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এখন কিন্তু বাজারে এই কড়াইশুঁটি ভীষণ সস্তা, তাই কড়াইশুঁটি দিয়ে এই রান্নাটা অবশ্যই বানাতে হবে। নিয়ে নিয়েছি একটা মিক্সার জার, তার মধ্যে কড়াইশুঁটিগুলোও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদার টুকরো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, মানে এই কড়াইশুঁটিটাতে যতটা নুন লাগে ততটুকুই, সামান্য একটু চিনি, আর দিয়ে দিলাম ভাজা মশলা, আর দিয়ে দিলাম সামান্য একটু হিং, আর কিছুটা ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, বেশ বড় বড় হয়ে গেছে, সেগুলো ওই কড়াইশুঁটির মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে যে ভাজা মশলার কথাটা বললাম তার মধ্যে ছিল গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা। চাইলে তোমরা আমার আগের ভিডিওতে দেখে নিতে পারো। ব্যাস সমস্ত কিছুকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, ওই যে কেক টিন হয় না, সেটাই নিয়ে নিয়েছি। এটা না থাকলে তোমরা এমনি টিফিন কিংবা বাটিও এরকম চওড়া দিকে নিতে পারো, যার মধ্যে তোমরা এটাকে স্টিম করতে পারবে। এবার যেটাকে বেটে রেখেছিলাম সেই বেটে নেওয়া সমস্ত কিছু দিয়ে দিলাম। তবে পাত্রের মধ্যে আগে একটুখানি আমি তেল ব্রাশ করে দিয়েছি, সর্ষের তেল। এবার সমস্ত কিছুকে হাতের সাহায্যে ভালো করে এইভাবে ফ্ল্যাট করে দিচ্ছি, যাতে সব দিকটা সমান হয়। ওপর থেকে সামান্য একটু কুচানো শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি। চাইলে এখানে তোমরা চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। এবার একটা পাত্রে আগে থেকে জল গরম করতে বসিয়ে রেখেছিলাম। জলটা বেশ গরম হয়ে যেতে ওই পাত্রটা ধরে বসিয়ে দিলাম ওই জলের মধ্যে। এবার এটাকে 8 মিনিটের জন্য একটু স্টিম করে নেব। স্টিম হয়েছে কি না বোঝার জন্য একটা টুথপিক নিয়ে নিয়েছি। টুথপিকটায় যদি একটুকু ব্যাটার না লাগে তাহলে বুঝবে আমাদের এই ব্যাটারটা একদম স্টিম করে তৈরি হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে একটুখানি রেখে দেব, তারপর এটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। যতক্ষণে এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি একটা ছোট টমেটো আর 2টো কাঁচা লঙ্কা, আবারও সামান্য একটু আদা কুচি। ব্যাস এটাকে বেটে নেব। এবার ওদিকে যেটা ভাপানো ছিল সেটাকে এইবার মোল্ড থেকে বার করব। সেই জন্য ছুরির সাহায্যে এরকম চারিদিকটা একটুখানি কেটে দিচ্ছি। এবার একটা থালার মধ্যে উল্টে একটু চাবড়ালেই দেখবে খুব সহজে এটা বেরিয়ে আসছে। আর বাটির মধ্যেও কিন্তু লেগে নেই, কারণ আমরা প্রথমেই তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার এটাকে ইচ্ছা মতো শেপে কেটে নিলেই আমাদের একদম এই ভাপানো কড়াইশুঁটির ধোঁকা কিন্তু রেডি। এবার এটাকে আমি কিন্তু চৌকো করে কেটে নিচ্ছি। এই চৌকো করে কাটলে আমার বেশ দেখতে সুন্দর লাগে। কড়ার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে সমস্ত কিছুকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে তেলের মধ্যে এটা মিশে যায়। এবার বেশ কিছুটা ডুমো করে কেটে রাখা আলুও এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু আমরা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা হালকা একটা কালার এলেই এটা তেল থেকে তুলে নেব। যতক্ষণে আমি কাজটা করে নিচ্ছি ততক্ষণে তোমরা বলে ফেলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, তবেই তো তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গেছে, কিছুটা ক্যাপসিকামও দিয়ে দিলাম। এবার এটাকে তেলে দিয়ে 1 মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ক্যাপসিকামটা কিন্তু একদম নরম করলে চলবে না, একটু ক্রাঞ্চিনেস থাকবে, সেই অবস্থাতেই কিন্তু তুলে নেব। এবার যেহেতু কড়ার মধ্যে অনেকটাই তেল আছে, এ থেকে প্রায় 4 চামচের মতো তেল আমি তুলে নেব। এবার সেই তেলে দিয়ে দিলাম গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেব, ওই ধরো 20 থেকে 30 সেকেন্ডের মতো। দিয়ে দেব বেটে রাখা মশলাটা। মশলাটা দিলেও কিন্তু ভালো করে কষাতে হবে, যেহেতু নিরামিষ রান্না যত সুন্দর কষিয়ে কষিয়ে রান্নাটা হবে তত কিন্তু খেতে ভালো হবে। মশলা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে, ওপরে তেল ভাসবে, তখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার আসার জন্য। এবার সমস্ত কিছু ভালো করে আবারও কষিয়ে নেব। কষাতে কষাতে যদি জলের প্রয়োজন মনে হয়, যে মিক্সার জারে মশলাটা বেটেছিলাম সেটা
কড়াইটা ধুয়েও সামান্য একটু জল দিয়ে দেবো, না হলে কিন্তু মশলা অনেক সময় পুড়ে যেতে পারে। সেই জন্য সামান্য একটু জল দিয়ে কষালে মশলা কিন্তু পোড়ার চান্স থাকে না। দেখো মশলা থেকেও কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রেখেছিলাম যে সবজিগুলো, তার মধ্যে থেকে আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আলুটা দিয়েও মশলার সাথে আবারও ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষিয়ে কষিয়ে শুকিয়ে এলে দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন। আবারও একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে 2 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু পরিমাণে একটু বেশিই লাগবে, কারণটা আমি পরেই বলছি। চাপা দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। তবে আলু কিন্তু একবারে গলা গলা করবো না, একটু হালকা সিদ্ধ হলেই যে আমরা কড়াইশুঁটির ধোকাগুলো বানিয়ে রেখেছি সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। আজকে কিন্তু কড়াইশুঁটির ধোকাগুলো একদমই ভাজলাম না, তোমরা চাইলে এটা ভেজেও রান্নাটা করতে পারো। এবার এই ধোকাগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আবারও চাপা দিয়ে একটু রান্না করে নেব। ওই ধরো 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে। এই জন্যই জলটা বেশি দিতে বলেছিলাম, কারণ এই ধোঁকাতে কিন্তু অনেকটা জল টানবে, সেই জন্য। এবার আলতো হাতে একটু নেড়ে চেড়ে ক্যাপসিকামগুলোও দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো লাস্টে দেওয়ার কারণ হলো ক্যাপসিকামের যে একটা মুচমুচে ভাব থাকে, যেটা চিলি চিকেনে অনেকেই খেয়েছো, সেই জিনিসটা যাতে থাকে সেই জন্যই লাস্টে দেওয়া। সামান্য একটু চিনি আর একটু ভাজা কাসুরি মেথি দিয়ে এটাকে গার্নিশ করে দেব। তারপর একটুখানি নেড়ে চেড়ে নেব যাতে কাসুরি মেথির ফ্লেভারটা সমস্ত কিছুর সাথে মিশে যায়। তারপর আর কিছুই না, গ্যাস বন্ধ করে চাপা দিয়ে এটাকে রেস্টিং টাইমে রেখে দেব 1 মিনিট। তারপর গরম গরম সার্ভ করে দেব। এটা ভাতের সাথে কিংবা লুচি পরোটার সাথে একেবারেই জমে যাবে। আজকের এই রান্নাটি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারে ভুলো না। আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও হাজির হব তোমাদের সামনে নতুন কোনো রান্না নিয়ে।